হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। একের ভিতরে দুই আজকে রেসিপি দেখাবো। তো সকালে শুরুতেই আজকে আমি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে খোলা জালি পিঠা। তো আমি বানিয়ে নিচ্ছি খোলা জালি পিঠাটা, কিছুটা শেয়ার করলাম আপনাদের মাঝে। তো এখন ভাইরাল খোলা জালি পিঠা, তো সবাই অনলাইন জগতে খোলা জালি পিঠা বানিয়ে ভাইরাল। তো আমারটা কেমন হয়েছে অবশ্যই খোলা জালি পিঠা কমেন্টে অবশ্যই জানাবেন। তো যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, সেখানে যে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন অবশ্যই। আর কমেন্টে ভুলবেন না কেমন হলো খোলা জালি পিঠা। বানিয়ে ফেললাম। আরেকটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা হলো পিপুল পাতা, আমরা পিপুল পাতাই বলি। আপনারা কে কী পাতা বললেন ওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম একটু সামান্য ভেজে নিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া সজের গুঁড়া একসাথেই দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমার আম্মা গ্রাম থেকে অনেক মাছ এনেছে, আপনাদের মাঝে শেয়ার করেছি। তো ইলিশ মাছ একটু নরম হয়ে গেছে। তো ইলিশ মাছের আজকে নরম ইলিশ মাছ মানে এই ইলিশ মাছের রেসিপি দেখাবো। তো আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিব। এখানে আমি একটা রসুন ছোট ছোট কুচি করে দিলাম, ঢেকে দিলাম, একটু কষিয়ে নেব ভালো করে। যেহেতু এটা পচা ইলিশ মাছ বললেই হয়, একদম পচেই গেছে। তো এটা আমরা এভাবেই খেতে ভালোবাসি। তো আমি আজকে পিপুল পাতা দিয়ে এই পচা ইলিশ মাছ রান্না করব। এটা খেতে কিন্তু বেশ মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন অবশ্যই। যাদের বাসায় ইলিশ মাছ নরম হয়ে যায় তারা এভাবে খেয়ে দেখবেন। এই পিপুল পাতাটা দিয়ে যদি এই মাছ রান্না করা হয় সেই স্বাদ। তো অবশ্যই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো আমি ভালো করে কষিয়ে নিলাম। এখানে তো পানি দেওয়া যাবে না। এখানে ছোটো বাটির 1 বাটি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভালো করে রান্না করে নিলাম। আল্লাহ হাফেজ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন।